সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 5ই মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1822 সালের 5ই মার্চ বাংলার সাংবাদিকতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। এই দিনে প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা সমাচার চন্দ্রিকা প্রথম প্রকাশিত হয়। কালীন রক্ষণশীল হিন্দু সমাজের মুখপাত্র হিসেবে এই পত্রিকাটি অত্যন্ত প্রভাবশালী ছিল। সতীদাহ প্রথা রদ সহ নানা সামাজিক ও ধর্মীয় সংস্কারের বিপক্ষে এই পত্রিকাটি জনমত গড়ে তুলেছিল। বাংলা গদ্যের বিকাশে এবং সমকালীন সমাজ চিত্র তুলে ধরতে এই সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। 1933 সালের 5ই মার্চ বিশ্ব রাজনীতির মোড় ঘোরানোর একটি ঘটনা ঘটে। জার্মানিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি পার্টি বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে। যদিও তারা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তবুও এই জয় হিটলারকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। এই নির্বাচনের মাত্র কয়েকদিন পরেই নাৎসিরা বিরোধী দলগুলোকে দমন করে এক নায়কতন্ত্র ঘোষণা করে, যা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াল পরিস্থিতির দিকে বিশ্বকে ঠেলে দেয়। 1987 সালের 5ই মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেটের ঐতিহাসিক নূর মঞ্জিলে ওসমানী জাদুঘর উদ্বোধন করা হয়। এটি মূলত তার পৈতৃক নিবাস ছিল। এই জাদুঘরে জেনারেল ওসমানীর ব্যবহৃত পোশাক, পদক, আসবাবপত্র এবং মুক্তিযুদ্ধের নানান দুর্লভ ছবি ও নথিপত্র সংরক্ষিত আছে, যা দর্শনার্থীদের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও একজন বীর সেনানীর জীবন সম্পর্কে ধারণা দেয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। পোলীয় রুশ অর্থনীতিবিদ ও দার্শনিক রোসা লুক্সেমবুর্গ 1871 সালের 5ই মার্চ জন্মগ্রহণ করেন। রোসা লুক্সেমবুর্গ ছিলেন একজন বিশ্ববিখ্যাত পোলীয় রুশ অর্থনীতিবিদ, মার্ক্সবাদী দার্শনিক এবং বিপ্লবী সমাজতন্ত্রী। তিনি বিশ্ব রাজনীতির ইতিহাসে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান তাত্ত্বিক হিসেবে স্বীকৃত। তার রচিত দ্য একুমুলেশন অফ ক্যাপিটাল গ্রন্থটি অর্থনীতিশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেমন ছিলেন যুদ্ধের ঘোর বিরোধী, তেমনি গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। মানব মুক্তি ও শোষিত মানুষের অধিকার আদায়ে তার বলিষ্ঠ কণ্ঠ আজও রাজনৈতিক চিন্তাবিদদের অনুপ্রাণিত করে। এয়ার মার্শাল সুব্রত মুখার্জি 1911 সালের 5ই মার্চ জন্মগ্রহণ করেন। এয়ার মার্শাল সুব্রত মুখার্জি ছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক কিংবদন্তির নাম। তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অফ দ্য এয়ার স্টাফ। তাকে সম্মান জানিয়ে ভারতীয় বিমান বাহিনীর জনক হিসেবেও অভিহিত করা হয়। তার সুযোগ্য নেতৃত্বে ভারতীয় বিমান বাহিনী একটি আধুনিক ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করার প্রাথমিক ভিত্তি খুঁজে পায়। তার দেশপ্রেম এবং সাহসিকতা আজও ভারতের সামরিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ভারতীয় বাঙালি লেখক দিবেন্দু পালিত 1939 সালের 5ই মার্চ জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের আধুনিক যুগের এক শক্তিমান লেখক ছিলেন এই দিবেন্দু পালিত। তার ছোট গল্প ও উপন্যাসগুলোতে মধ্যবিত্ত জীবনের জটিলতা, একাকিত্ব ও মনস্তান্ত্রিক টানাপোড়েন অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠত। তার বিখ্যাত উপন্যাস অনুভব এর জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। জীবনকে ভিন্ন দৃষ্টিতে দেখার ক্ষমতা তাকে সমকালীন পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইতালির বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা 1827 সালের 5ই মার্চ মৃত্যুবরণ করেন। তিনি বিশ্বের প্রথম বৈদ্যুতিক ব্যাটারি বা ভোল্টাইক ফাইল আবিষ্কারের জন্য বিখ্যাত। তার এই আবিষ্কারই পরবর্তীকালে বিদ্যুৎ ব্যবহারের নতুন দিক উন্মোচন করে। তার প্রতি সম্মান জানিয়ে বিভব পার্থক্যের একক হিসেবে ভোল্ট নামটি রাখা হয়েছে। বিজ্ঞানের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন তার মৌলিক গবেষণার জন্য।
সোভিয়েত ইউনিয়নের নেতা ও হিটলার বদের নায়ক জোসেফ স্টালিন 1953 সালের 5ই মার্চ মৃত্যুবরণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নেতৃত্বে সোভিয়েত বাহিনী নাৎসি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এবং হিটলারের পতন ত্বরান্বিত করে। তাকে হিটলার বদের নায়ক হিসেবে অভিহিত করা হয়। তার শাসনামলে সোভিয়েত ইউনিয়ন একটি বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হলেও তার কঠোর নীতি ও দমনমূলক শাসন নিয়ে আজও আলোচনা সমালোচনা চলে। বাংলাদেশের রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ 1996 সালের 5ই মার্চ মৃত্যুবরণ করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত চরিত্র এই খন্দকার মোশতাক আহমেদ। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তিনি অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ দখল করেছিলেন। তার স্বল্পকালীন শাসনামলে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা ছিল ইতিহাসের এক কালো অধ্যায়। মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ইমেল প্রবর্তনকারী রেমন্ড স্যামুয়েল টমলিনসন 2016 সালের 5ই মার্চ মৃত্যুবরণ করেন। আধুনিক যোগাযোগের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিলেন এই মার্কিন কম্পিউটার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তিনি ছিলেন বিশ্বের প্রথম ইমেল প্রবর্তনকারী। 1971 সালে তিনি প্রথম একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে বার্তা পাঠানোর পদ্ধতি উদ্ভাবন করেন এবং ব্যবহারকারী ও হোস্টের নাম আলাদা করার জন্য তিনি @ চিত্রটি নির্বাচন করেন। আজকের এই ডিজিটাল যোগাযোগের যুগে তার এই উদ্ভাবন মানব সভ্যতাকে এক সুতোয় বেঁধেছে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।